রাজ্য পুলিশে বিশ্বাস নেই পূর্ত দপ্তরের। সেতু পাহারায় সারা দিন রাত ক্যাম্প পূর্ত দপ্তরের, কিন্তু তাতেও কি কাজ হচ্ছে? নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু বেশ কয়েকদিন আগেই ধসে একটি অংশ বসে গিয়েছিল, যার ফলে বেশ কয়েকদিন যান নিয়ন্ত্রণ করে কাজ করা হয় রাজ্য পূর্ত দপ্তরের পক্ষ থেকে। কিন্তু সেই বসে যাওয়া অংশ কাজ হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়নি সেই গৌরাঙ্গ সেতু, যার ফলে পূর্ত দপ্তর থেকে নির্দিষ্ট ওজন বেঁধে দেওয়া হয় গাড়ি যাতায়াতের জন্য। সেতুতে ওঠার মুখেই লাগানো হয়েছে 19 টনের বেশি ওজনের গাড়ি যাতায়াত করতে পারবেন না এই সেতু দিয়ে। জেলা প্রশাসনের নির্দেশে সেখানে ছিল রাজ্য পুলিশ, কিন্তু সূত্রের খবর তারপরেও রাত হলেই অতিরিক্ত ওজনের গাড়ি হামেশায় পাস হতো এই সেতু দিয়ে। তবে জেলা প্রশাসনের নির্দেশ থাকার পরও কী কারণে যে এই অতিরিক্ত ওজনের গাড়ি যাতায়াত হতো এই সেতু দিয়ে তা অজানা নেই কারোরই। পূর্ত দপ্তর সূত্রে জানা যায়, এই অতিরিক্ত ওজনের গাড়ি যাতায়াতের ফলেই বারবার এই সেতুর এই রকম বেহাল অবস্থা হচ্ছে। তাই এবার আর পূর্ত দপ্তর রাজ্য পুলিশে ভরসা না রেখেই নিজেরাই ক্যাম্প করে ফেলেছে গৌরাঙ্গ সেতুর দুই প্রান্তে। কিন্তু প্রশ্ন উঠছে, তবুও কি জেলা প্রশাসনের নিয়ম পালন হচ্ছে? না, তা যে একেবারেই হচ্ছে না তা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পূর্ত দপ্তর থেকে রাখা কর্মীরা থাকা অবস্থাতেই সেতু দিয়ে অনায়াসেই যাতায়াত করছে অতিরিক্ত ওজনের ট্রাক, কন্টেনার, ডাম্পার সহ বড় বড় লরি, যাদের এক একটির ওজন ফাঁকা অবস্থাতেই প্রায় 12 টন থেকে 18 টন। তার ওপর লোড দিলে যা হয়তো ওজন করলে এক একটি গাড়ি দাঁড়াবে প্রায় 21 থেকে 25 টন অথবা তারও বেশি। তবে এত নির্দেশ, ক্যাম্প কোন কাজে লাগলো? সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই যান নিয়ন্ত্রণ রেখে যাতায়াতের নির্দেশ নিয়েছিলেন জেলা প্রশাসন, কিন্তু তাতেও কোনোভাবেই আটকানো যাচ্ছে না এই অতিরিক্ত ওজনের যান চলাচল। তা কিসের জন্য? তবে কি এই অবস্থায় গৌরাঙ্গ সেতু পুরোপুরি বন্ধ করে কাজ করতে বাধ্য হবে পূর্ত দপ্তর? সেখানে কর্মরত কর্মীরা জানান, আমাদের শুধু বলা হয়েছে সন্দেহ হলে চালান দেখে গাড়ির ছবি তুলে পাঠাতে। অন্য আর একজন কর্মী তো কী কাজ করতে সেখানে দাঁড়িয়েছেন তাই জানেন না তারা। তবে এই সবই কি রঙ্গ তামাশা চলছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ সাধারণ মানুষের জীবন নিয়ে প্রশ্ন উঠছে। দপ্তর থেকে রেখেছে এখানে কন্ট্যাক্ট করে দেখি। হ্যাঁ, জয়ন্ত বলে একজন আছে। কোন দপ্তর থেকে রেখেছে? পিডব্লিউডি বলতে পারবো না সঠিকটা, একজন আসবে এখনই, আমি আজ থেকে আছি। এমনি কদিন ধরে হচ্ছে এই ক্যাম্পটা? আজকে 4 দিন হলো। কী কাজ আছে? আজ এমনি ডিটেলস এখনো বলবো না, আমি সকাল থেকে আমি 1 ঘন্টা হলো আছি, আর একজন আসছে ও আসছে। হ্যাঁ, এমনি তোমাকে কোনো কাজ বলেনি যে কী কাজ? কাজটা এসে বাকিটা বুঝিয়ে দিচ্ছি উনি আসবে। তোমাকে কাজ বোঝায়নি? না, কাজ সেরকম এখন ঠিকভাবে বোঝায়নি। ও বললো তুই গিয়ে ড্রেসটা পরে ইউনিফর্ম বলে বস, আমি আসছি। দপ্তর থেকে রেখেছে এখানে? আমাদের তো মনে হয় যত সম্ভব পিডব্লিউডি রেখেছে। পিডব্লিউডি রেখেছে। কদিন ধরে আছে এখানে? আমরা আজকে নিয়ে 4 দিন। 4 দিন আছে। কী কাজ আছে তোমাদের? আমাদের চেক করা 19 টনের বেশি পাস হচ্ছে না। চেক করছো তোমরা? যেগুলো সন্দেহ হচ্ছে সেগুলো চেক করছি আমরা। কী দেখে চেক করছো? চালান, চালান দেখছো। 19 টন কি গাড়ির ওজন? 19 টন মানে মাল সমেত 19 টন, চালানে 19 টন থাকবে, সেটা পাস হবে, তার থেকে বেশি হলে পাস হবে না। আচ্ছা, তোমাদের 6 চাকার যে লরিগুলো যেগুলো যায় সেগুলোর খালি গাড়ির ওজন কত জানো? খালি গাড়ির ওজন কত হবে? 3-4 টন হবে হয়তো। জানো না? ঠিক জানা নেই। ঠিক জানা না। 19 টনের উপরে হ্যাঁ ধরা হয়েছে। আচ্ছা, সেগুলো কি করেছো? সেগুলো আমাদের উপর থেকে বলা আছে যে ছবি তুলে পাস করিয়ে দিতে, ছবি তুলে রেখে দিয়ে পাস করিয়ে দিতে। গাড়ি ফেলে দিতে বলো। তারপর সেই গাড়িকে আর ওদিকে গিয়ে ধরে এরকম কিছু জানো? ওইদিকে গিয়ে বলতে পারছি না ওইদিকে অবশ্য। এখানে তোমার এই পাড়ে তো তুমি আছো, ওই পাড়েও কি এরকম আছে? হ্যাঁ, ওই পারে একজন আছে। তোমরা কজনা থাকছো? আমরা দিনে ডিউটিতে 2 জন, রাতে 2 জন। রাতেও 19 টনের বেশি যাচ্ছে? যাচ্ছে বলতে কি, ওই ছবি তুলে রেখে দিচ্ছি, ওইগুলো পাস হচ্ছে, যেগুলো 1-2 টন বেশি ওরকম পাস হচ্ছে। তো এইগুলো তো আগে তো পুলিশ দেখতো, ওই ব্রিজ যখন ওই খারাপ হয় তখন পুলিশ আমাদের দেখতো। এটা কাজ পুলিশেরই, মানে আমাদের আলাদাভাবে রাখা হয়েছে খালি এই জায়গাটা দেখার জন্য যে এখান থেকে 19 টন পাসিং হচ্ছে না। সেক্ষেত্রে কি 19 টন পাস যাতে না হয় সেটা বলা হয়েছে ব্রিজের এই খারাপ অবস্থার জন্য।